ওম জয় তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ, জয় বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথের জয়। আমি বাবা লোকনাথের এক অতি সাধারণ ভক্ত। আমার নাম রিমা দাস, নিউ টাউন তরুণ দল থেকে লিখছি। বাবা লোকনাথ আমার জীবনের সকল বিপদ কাটিয়ে তোলার পাশাপাশি আমার একাধিক মনের ইচ্ছে প্রতি মুহূর্তে পূরণ করে চলেছেন। এই সকল ঘটনা অতি চমৎকার। এমনই একাধিক ঘটনা আজ দাদা আপনাকে জানাচ্ছি। আচ্ছা, পূর্বেই বলেছি আমার নাম রিমা, আমার বাড়ি নিউ টাউনের তরুণ দল। হ্যাঁ, আমার সাথে আমার বৃদ্ধা মা থাকে। আমি অবিবাহিত একজন সরকারি কর্মচারী, আর আমার মা পেনশন হোল্ডার। একটি ভাড়া বাড়িতে আমরা দুজনে মিলে থাকি। আমাদের একমাত্র অবলম্বন হলেন আমাদের পরম প্রিয় বাবা লোকনাথ। বাবা লোকনাথের ভরসায় আমরা দুজনে এই বাড়িতে থাকি। এই বাড়িতে ভাড়া থাকি বলছি বটে, কিন্তু একটু তলিয়ে দেখতে হলে দেখা যাবে যে এই বাড়ি একটা সময় আমাদেরই ছিল। আমার দাদা তার বউ ও শ্বশুরবাড়ির পাল্লায় পড়ে আমাদের বাড়ি থেকে বের করে বাড়ি শুদ্ধ বেচে কোথাও চলে যান। আমরা মা মেয়ে সেই সময় অথই জলে পড়ি। বয়স্কা মাকে নিয়ে কোথায় যাব, কি করব, কিছু বুঝতে পারছিলাম না তখন। তখন কিন্তু আমাদের বাবা লোকনাথ আমাদেরকে ফেলে দেননি, আমার দাদার মতো। বাবা লোকনাথের অপার কৃপায় যারা এই বাড়িটি ওদের কাছ থেকে কিনেছিলেন, তারাই দয়াপরবশ হয়ে নামমাত্র ভাড়ায় আমাদের নিচতলা দুটো ঘর ভাড়া দিয়ে রেখেছেন। বাবা লোকনাথ যদি আমাদের সাথে এই কৃপাটি না করতেন, তাহলে বৃদ্ধা অসহায় মাকে নিয়ে যে কোথায় যেতাম তা আমাদের বাবা লোকনাথই জানেন। বাবা লোকনাথ এছাড়াও প্রতি মুহূর্তে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে যে কত চমৎকার করেন তা বলে বোঝানো যাবে না। এই যেমন মা কিছুদিন ধরে একটু নারকেলের কড়া পাকের নাড়ু খেতে চেয়েছিলেন। আমারও অফিসে একটু ছুটি নেই যে মাকে নাড়ু বানিয়ে খাওয়াবো। আর তাছাড়া দোকানের কেনা জিনিস মাকে খাওয়াতে মন সায় দেয় না। এইবার এই নাড়ুর কথা মা রাতের বেলায় শুধু আমায় বলেছিল, তা অন্য কারো জানার কথা নয় সচরাচর। অথচ কি অদ্ভুত, তার পরদিন সকালেই ওপরের কাকিমা মার জন্য এক কৌটো নারকেলের কড়া পাকের নাড়ু, ঠিক যেমনটি মা খেতে চেয়েছিলেন, দিয়ে গেলেন। এসব আগে হলে আমরা মা মেয়ে দুজনেই অবাক হতাম, এখন আর অবাক হই না। বেশ ভালোই বুঝে গেছি সব আমাদের বাবা লোকনাথের কৃপা। তার কৃপা না হলে এসব অসাধ্য সাধন কখনোই সম্ভব হতো না। এরপর আবার একদিন অফিসে যেতে বেরিয়েও বাড়ি ফিরে আসতে হয় এক বিশেষ ব্যক্তিগত কারণে। পরের দিন বাবা লোকনাথকে স্মরণ করে অফিসে ঢুকেছি, কারণ গতকাল বড়বাবু একটি ফাইল এনিহাউ কমপ্লিট করে তার টেবিলে রাখার হুকুম দিয়েছিলেন আমায়। অফিসে এসে জানতে পারি গতকাল থেকে বড়বাবুই টানা 4 দিন অফিসে আসবেন না, বিশেষ কাজে তাকে দিল্লি যেতে হয়েছে। আমার বাবা লোকনাথের চমৎকার এইভাবে ঘটেই চলেছে নিরন্তর, যা বলেছে শেষ করার উপায় নেই। জয় বাবা লোকনাথের জয়, জয় বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথ।